প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব যুবসাথী প্রকল্প ২০২৬। তো ন্যাচারালি আজকে তোমাদের মাঝে যে টপিকগুলো তুলে ধরবো, সেই টপিকগুলো হলো যুবসাথী প্রকল্পের টাকা এপ্রিল মাসে কবে দেওয়া হবে? এবং তার পাশাপাশি তোমাদের মাঝে তুলে ধরবো যে গত মাসে অর্থাৎ মার্চ মাসে যে সমস্ত প্রার্থীরা যুবসাথী প্রকল্পের টাকা পাওনি, তাদেরকে এপ্রিল মাসে টাকা দেওয়া হবে? অর্থাৎ এপ্রিল এবং মার্চ দুটো মাসের টাকা কি একসাথে দেওয়া হবে? এই সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য, অল ইনফরমেশন তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া যাক। তোমাদেরকে বলে রাখি, আমাদের কাছে যে তথ্যটা আছে অর্থাৎ যে ইনফরমেশন আছে, সেই তথ্য অনুযায়ী তোমাদেরকে বলে রাখি। এখানে কিন্তু শুরুতেই বলা হয়েছে যুবসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের ১,৫০০ টাকা করে দেওয়া হয়েছিল গত মার্চ মাসে ৭ তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছিল। এইবার প্রশ্ন হচ্ছে এপ্রিল মাসে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, এবং যারা মার্চ মাসে টাকা পাওনি তাদেরকে এই মাসে টাকা দেওয়া হবে, এবং এপ্রিল এবং মার্চ উভয় অর্থাৎ দুটি মাসের টাকা কি একসাথে ঢোকানো হবে ব্যাংক অ্যাকাউন্টে? সেই তথ্যটাও কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব, এবং এর পাশাপাশি এখানে একটি ইমেল আইডি এবং হেল্পলাইন নম্বরও তোমাদেরকে প্রোভাইড করব, যেখানে তোমরা সরাসরি কল করে কিন্তু তোমরা জেনে নিতে পারবে, বা তোমরা নিজেরাই দেখে নিতে পারবে যে তোমাদের স্ট্যাটাসটা কি আছে। তো এখানে কিন্তু সমস্ত তথ্যটাই তোমাদেরকে শেয়ার করবে, এবং বলা হয়েছে যুবসাথী প্রকল্পের মাধ্যমে মার্চ মাসে যারা প্রথম টাকা পেয়েছিল, খুব শীঘ্রই এপ্রিল মাসে কিন্তু তারা টাকা পাবে। এবং যেহেতু প্রথম মাসে টাকা দেওয়ার আগেই সম্পূর্ণ যাচাই প্রক্রিয়া ও ব্যাংক ডিবিটি লিঙ্ক সঠিক ছিল, তাই সরাসরি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল। তাই এক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা পেতে কিন্তু কোনো রকম দেরি হবে না। যেহেতু মার্চ মাসে যে সমস্ত প্রার্থীদের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, তাদের ক্ষেত্রে বলে রাখি এপ্রিল মাসে কিন্তু খুব দ্রুতই তোমাদেরকে টাকা দেওয়া হবে, কারণ তোমাদের সমস্ত ডাটা কিন্তু কম্পিউটারে আপলোড করা হয়েছে, ঠিক আছে? ব্যাংক থেকে শুরু করে সমস্ত ডাটাটা কিন্তু আপলোড করা আছে। এবং যে সমস্ত প্রার্থীরা মার্চ মাসে টাকা পাওনি তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে, সেটাও কিন্তু আমরা সরাসরি এখানে তুলে ধরবো। এবং বলা হয়েছে অন্য মাসিক প্রকল্পের মতোই যুবসাথী প্রকল্পের টাকা আগামী ৫ এপ্রিলের পর থেকে গ্রাহকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। তাহলে এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? এপ্রিল মাসের টাকা কিন্তু ৫ ৫ই এপ্রিলের পর থেকে কিন্তু তোমাদের টাকা দেওয়া শুরু হবে। তো আজকে কিন্তু অলরেডি ৬ তারিখ, তো আজ থেকে টাকা কিন্তু দেওয়া প্রবল একটা সম্ভাবনা আছে। যেহেতু গতকাল সানডে গেছে, অফিস আদালত সব কিছু বন্ধ থাকে, তোমরা জানো সানডে হলিডে। তো আজকে সোমবার, আজ থেকে কিন্তু তোমাদের টাকা আসার একটা বড় সুযোগ আছে, ঠিক আছে? তো তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত আবেদনকারী মার্চ তথা প্রথম মাসের টাকা এখনো পর্যন্ত পাননি, তাদের জন্য একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সামনে চলে এসেছে। তো বলা হয়েছে এই এপ্রিল মাসে তারা একসঙ্গে মার্চ ও এপ্রিলে এই ২ মাসের কিস্তি টাকা পেতে পারেন। অর্থাৎ মার্চ মাসে যে সমস্ত প্রার্থীরা আবেদন করেছিলেন অথচ টাকা পাননি, তাদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে যে তথ্যটা আমরা পেয়েছি, এপ্রিল এবং মার্চ উভয় মাসের টাকাটা কিন্তু একসাথে আপনারা পেয়ে যাবেন। এই তথ্যটা কিন্তু এখানে বলা হয়েছে। তবে এ বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম আনুষ্ঠানিকভাবে বা সরকারি সূত্র মারফত কিন্তু কোনো রকম ঘোষণা করা হয়নি। জানা যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীর মধ্যে আপলোড ও যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে না পারার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়। তাই যোগ্য প্রার্থীদের গত মাসের টাকাও একসাথে দেওয়ার সম্ভাবনা বর্তমানে সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত প্রার্থীরা গত মাসে টাকা পাওনি তাদের এই মাসে টাকা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। কারণ গত মাসে একটা শর্ট টাইম ছিল, ওই টাইমের মধ্যে তোমাদের ব্যাংক ডিটেলস এবং তোমাদের যে ফর্মের ডিটেলসটা কিন্তু তারা আপলোড করতে পারেনি। সেই কারণে কিন্তু তোমাদেরকে টাকা
ট্র্যাজেডি থেকে সেন্ড করা হয়নি। এবং যারা দেখবেন অনলাইনে আবেদন করেছিল তাদের টাকা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে, কারণ তাদের সমস্ত ডাটাটা কিন্তু আপলোড করা হয়েছিল। এবং যারা বেশ কিছু সংখ্যক অফলাইন করেছিলেন তাদেরও কিন্তু টাকা দেওয়া হয়েছে। তবে এখানে কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে বেশ কিছু শতাংশ প্রার্থীদের টাকা কিন্তু প্রথম মাসের কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়নি। তবে এখানে সূত্র মারফত আমরা খবর আছে, এখানে কিন্তু তোমাদের এপ্রিল এবং মার্চ মাসের উভয় টাকা কিন্তু এখানে দেওয়া হবে। এবং তোমাদেরকে একটা হেল্পলাইন নম্বর বলে দিচ্ছি, এই হেল্পলাইন নম্বরে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করতে পারবে 6292248888। মতলব এখানে 62922448। ঠিক আছে, এই নাম্বারে যদি তোমরা সরাসরি ফোন করো কিন্তু সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। এবং এখানে একটি মেল নম্বরও উল্লেখ করা আছে, অর্থাৎ ইমেল আইডি উল্লেখ করা আছে যুবসাথী 2026@gmail.com। এখানেও কিন্তু তোমরা মেল করে তোমাদের সমস্যার কথাটা এখানে উল্লেখ করতে পারবে। তো প্রিয় ভিউয়ার্স, এইটুকু আপডেট আমাদের কাছে ছিল, সেই আপডেটটা তোমাদের মাঝে তুলে ধরেছি। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর তার আগে তোমাদেরকে বলবো যে কারা কারা এখনও পর্যন্ত যে সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত মার্চ মাসে টাকা পাওনি তাদেরকে বলবো একটু কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা মার্চ মাসে টাকা পেয়েছো কি পাওনি। চলুন নেক্সট ভিডিওয় তোমাদের সাথে দেখা হচ্ছে।